দেখ, যারা জীবনে কিচ্ছু পায় না তারা কি বলতো, অন্যের পাওয়া দেখে তারা ঠিক নিজেদেরকে সামলাতে পারে না, কোনো না কোনোভাবে নজর তাদের পড়ে যায় যে না বাবা এটা পেয়েছে, আমি তো পাইনি ভাই, আমার ওই জায়গা নিয়ে এখন যদি ওই জায়গা নিয়ে আমি যদি বলি তাকে, ও কোনো অসুবিধা নেই, এরকম ভেবে প্রতিনিয়ত তোকে বলতে হয়। আমি খালি ভাবো তোমরা বন্ধুরা, আমি দালালের উদ্দেশ্যে বলছি, আমি একটা গড় হিসাব আমি মেলাচ্ছিলাম আজ থেকে কয়েক মাস আগে। ও বেশ কান্না জুড়ে, মানে যখন থেকে আমি ওকে পদ উল্টে কান্নার কথা বলেছিলাম, খুব গায়ে লেগেছিল, কিন্তু ও পদ উল্টেই কেঁদেছিল। ব্লগ চ্যানেলে কেঁদেছে, কন্ট্রোভার্সি চ্যানেলে কেঁদেছে, মানে কন্ট্রোভার্সিতে তবুও একটু চাঙ্গা হলো, ব্লগ চ্যানেলেও মরেছিল। তো এরকম একটা সিচুয়েশান ওর গেছে কখন বলো তো, যখন ও একটা অবশ্যই রিজন সমেত একটা কেস খেয়েছিল এমএসএলদের এগেন্স্ট, মানে তরফ থেকে। আর এমএসএলরা 25 লক্ষ টাকার একটা মানহানির দাবি করেছিল ওর ওপরে মামলা। তো সেই সময় ও খুব কাকুতি মিনতি করে ও ভিউয়ার্সদের কাছে কিউআর কোড ফেলেছিল। কিউআর কোড ফেলার একটা কারণ ছিল, ওখানে ও বারবার করে মেনশন করেছে যে আমার ট্রিটমেন্টের জন্য, মানে ওর ট্রিটমেন্টের জন্য প্রায় 1.5 লক্ষ টাকা ওর খরচা হয়। সেই 1.5 লক্ষ টাকা যে আমার খরচা হয়েছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো জিরো হয়ে গেছে, তাই তো। তো দয়া করে তোমরা যদি আমাকে এখান থেকে কিছু টাকা তোমরা দাও, তাহলে আমরা কি করব, আমরা যে এই যে কেসটা যে এসছে সেটার জন্য উকিলকে হায়ার করে এই কেসটা ও লড়তে পারবে, ঠিক আছে। কত টাকা অ্যামাউন্ট উঠেছিল আজ অবধি না ও বলেছে, যে ওর ট্রিটমেন্টের জন্য যে টাকাগুলো, মানে ও সেই সময় যে টাকা খরচা হয়েছিল সেটা না ও কোনো হিসাব দিয়েছে। হ্যাঁ, ট্রিটমেন্টের কী ফল হয়েছে সে ফলের ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি। আর এই যে কিউআর কোডে যে টাকাটা তুলেছিল, যেটা সাধারণ মানুষের টাকা ছিল, ও তো এর টাকা ওর টাকা প্রচুর, মানে তার টাকা নিয়েও ভীষণ হিসাব, বলছি না, ও নিজে সেম পথযাত্রী, কিন্তু ও কিন্তু বিচার বিবেচনা করে বেড়ায়, এ কত তুললো ও কত তুললো। প্রিয়ার টাকা তোলা নিয়ে তো মানে দিনে 4টে করে খালি ভিডিওই নামিয়েছে। তো এরকম ও করেছে। তো সেই রকম ও নিজেও একজন ডিজিটাল ভিখারি, কারণ হাত পেতে টাকা নিয়েছে। দেখো, আমরা জানি মানুষের নিত্য নৈমিত্তিক জীবনে কখন কীরকম সিচুয়েশান এসে যায়, কখন কাকে কখন প্রয়োজন পড়ে যায় আমরা বুঝতে পারি না, তাই তো। তো এরকম ওর সিচুয়েশান এসছে, যদিও বা এই সিচুয়েশানটা সম্পূর্ণ ও ক্রিয়েট করেছে, যার জন্যই এসছে। ও ভেবেছিল ল্যাংড়া একটা ছেলে, তার বউ কত দূর আর কী করবে, কিন্তু ওরা যে এত কিছু করে নেবে সেটাও বুঝতে পারেনি। তো সেই সময় যে টাকা তুলেছিল সেটার বিন্দুমাত্র হিসাবপত্র আজ অবধিও দেয়, যে এত টাকা উঠেছে বা এতটুকু আমার খরচা হয়েছে, কখনো দেয়নি, দেওয়ার প্রয়োজন মনে করেনি। আর বাহানাবাজি কী দিয়েছে, যে আমার ভিউয়ার্সরা বারণ করেছে যে না বলতে, তাই আমি বলিনি, কিন্তু অন্যের কাছে দাবি রেখেছে তোমরা বলো, ঠিক আছে। তো এই বিষয়ে আমি আলোচনা করবো, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম অনেকটাই দেরি করে, প্রায় 5টা বাজে, কারণ রবিবার, কাজের প্রচুর চাপ, তার মধ্যে ইদানিং আমার একটুখানি ল্যাথার্জিও চলছে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটু লেট হয়ে গেল। তো যেটা বলছিলাম, এটাও বলেছে যে ও হিসাব দিতে পারবে না, অন্যের কাছ থেকে হিসাব চাইতে পারবে, কিন্তু ও সাধারণ মানুষকে ওর খরচার হিসাব দিতে পারবে না। এইবার বোঝো ওর কন্ট্রাডিকশান শুরু হলো মন্দিরাদের সাথে, ওই আরেক নোংরা একটা মন্দিরাদের সাথে। তো মন্দিরা এমন একটা ক্যারেক্টার, বলি না, আজকে আমি সাদা পেপারে লিখে দিতে পারি, আজকে যদি কোনো কারণে হুল ওকে ডাকে, আমি বলছি ও পুনরায় আবার যাবে। আর সেই সময় সোমনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেড়ার মতন দেখবে। ওয়াইটির আরেকটা নাম্বার 1 ভেড়া হচ্ছে এই সোমনাথ। না হলে নিজের মাকে, এই মন্দিরা নিজের মাকে ক্ষমা করতে পারলো না, অথচ ক্ষমা করে দিল এই দালালকে। এইবার যেটা বলার কথা, দালালকে নেমন্তন্ন করে, দালাল ওই নেমন্তন্ন রক্ষা করতে ওর বাড়িতে গিয়ে উপস্থিত হয়, মটন খেয়ে বেড়ায়, তাই ওর এগেনস্টে বলতে গেলে ওর এমন ঘটন করে ভেতরে আওয়াজ হয়, তো কিছুতেই ও করতে পারে না, মানে কী বলে ওটাকে, বলতে পারে না ওর এগেনস্টে, বলার আর জায়গা নেই। কিন্তু বিষয়টা একটু দেখো, ওখান থেকে ঘুরে আসার পর ও এই কিচেন আর বাথরুমের কাজে হাত দেয়। যে মেয়েটার কাছে অ্যাকাউন্ট পুরো জিরো ছিল, বেশি দিনের কথা না, এই কয়েক মাসের ব্যবধান, কি 1 বছর হতে চললো, পুরোপুরি হয়নি, তার ব্যালেন্স পুরো নীল ছিল। ও ভিউয়ার্সদের কাছ থেকে টাকা তুলে নিয়ে সেখান থেকে ও নিজের আইনি কাজকর্মগুলো সারলো। তারপরে ভিউজের যা পরিস্থিতি, ও মন্দিরের সময় টাকা প্রচুর কামিয়েছে, ঠিক আছে, আমরা সেটা ভালো করে আর জানি যে ও প্রথম থেকে যে পরিমাণ টাকা আমাদের অ্যাকাউন্ট খুঁচিয়ে টাকা পাবে না, কিন্তু ওর প্রচুর টাকাও রেখেছে, ভাওতাবাজি মেরেছিল, যে 1.5 লক্ষ টাকা ও ট্রিটমেন্টে খরচা করেছে, আরও নাই করে ওর টাকা ছিল ওখানে। সেখান থেকে দাঁড়িয়ে ও পুনরায় কাজে হাত দিল। তো যার অ্যাকাউন্টে ন্যূনতম পয়সা ছিল না, এই কয়েক মাসের মধ্যে কত পয়সা তার এসে গেল, যে একটা কিচেন আর একটা বাথরুমের সে কাজ কমপ্লিট করলো। আমার বাথরুম কমপ্লিট করতেই প্রায় 1.5 লাখ টাকা লেগেছে, সব মিলিয়ে ঝুলিয়ে কাছাকাছি, প্লাস কিচেন যদি ধরে নিই, তুমি ধরেই নাও 1 থেকে 1.5 লাখ টাকা খরচা। তাহলে সেখানে দাঁড়িয়ে কী করে এই কাজটাও করতে পারছে? কারণ দালালি নিয়েছে প্রচুর রকমের, মুখ বন্ধ করার
ঠিক আছে, মুখটা যদি বন্ধ করে কেসটা তুলে নেবে, তার বদলে কিছু অ্যামাউন্ট মন্দিরের তরফ থেকেও নিয়েছে। নিয়ে আজকে এত বড় বড় কথা, যার জন্য মন্দিরার এগেনস্টে কোনো দিনও আর কিচ্ছু বলতে পারবে না, নাথিং। বলবে কার এগেনস্টে? সন্দীপের এগেনস্টে। টিনাকে চাটবে আর সন্দীপের এগেনস্টে বলবে, এটাই ওর এখন জায়গা হয়ে গেছে। কিন্তু গামলা যে ওকে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ওর এত সুন্দরভাবে ওকে সাপোর্ট করাটা ও কিন্তু একদম কিন্তু মানে পাত্তাই দিচ্ছে না, এমন একটা ব্যাপার। যাই হোক, সেটা তো গেল। এইবার ও সন্দীপদের এগেনস্টে বলতে বসেছে ও বাচ্চার কি বিক্রি করবে, এই বিক্রি করবে, সেই বিক্রি করবে, পাত বিক্রি করবে বাচ্চা, তার বাচ্চা। ওই তোকে বললাম না, এই যে নিজের পোষ্যর এগেনস্টে যাতে কেউ কিছু না বলে, যার জন্য আগের দিন বড় বড় বুক নিমালি আর্জেন্ট ভিডিও নামালি 7 মিনিটে, অথচ অন্যের বাচ্চাকে টেনে তোকে কথা বলতেই হবে। তার বাচ্চা, ঠিক আছে, তার জিনিস, তার মাছ, সে মাথায় কাটুক লেজায় কাটুক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তোর মুখটা আছে বলার, তারপরেও তুই বলিস, তুই এত বড় নির্লজ্জ বেহায়া। তারপরে আবার কি বলছিস, এই যে মেসোমশাইয়ের জন্য একটা এনেছে কি দুটো এনেছে। সন্দীপকেও বলবো যে সন্দীপ, এরকম আননেসেসারি এমন কিছু জিনিস দেখাবে না যার জন্য লোকে 4টে কথা বলে। মায়ের জন্য যদি 2-4টে শাড়ি কিনতে পারো, বাবার জন্য 2টো সেট কেনা যেত। আর যদি না কিনে থাকো, অত দেখানোর বহাল করারও দরকার পড়ে না। যাই হোক, কিছু বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে বলছে তার বলার মুখটা আছে। নিজের শ্বশুর শাশুড়ির জন্য কতটুকু কি করেছিস? মার বাড়িতে 2 বয়স্ক মানুষ আছে, শাশুড়ির জন্য কি কিনেছিস, শ্বশুরের জন্য কি কিনেছিস, একবার দেখা না। বাবা মার জন্য কি কিনেছিস? নাকি বলবি যে এবছর প্রচুর খরচা, নিজেরও কিছু কিনিনি, বাথরুম পায়খানায় হাত দিয়েছি তো ওই কারণের জন্য। তাই কি গত বছরও দেখাসনি? ব্যাগ দেখানো হয়েছে যে তুই কিনতে গেছিলিস, বাট ব্যাগে কি ছিল তুই সেই সব শপিং ভিডিও কিচ্ছু শেয়ার করিস না। যে নির্লজ্জ বেহায়া, নিজের বলা না ধবিকা কুত্তি, তুই না ঘরকা না ঘাটকা, তুই কোনো দিকের হতে পারিস না। অথচ তুই আঙুল তুলিস, তোর ওই আঙুলগুলোকে না এরকম পেছন দিকে উল্টে তোর দিকে করে দিতে হয়, বুঝেছিস? আপদের একটা বড় বড় বুক নিয়ে কে চাকর, কে বাড়িতে, তোর বাড়িতে তো কর্তা বলে কেউই নেই, বুঝেছিস? তোর বাড়িতে কর্তা বলে যেটা কর্তা আছে, মানে কর্তারূপী পুরুষ, সেটা হচ্ছে মানে গিন্নি, আর তুই হচ্ছিস মদ্দা একটা, বুঝতে পারছি? তোর যাকে বড় ডাকিস, মানে আমাদের দাদা, নমস্কার, এই দাদা হচ্ছে আসলে লেডিস, মানে গিন্নি বাড়ির, উনি হচ্ছেন গিন্নি, আর তুই হচ্ছিস মানে মদ্দা। কর্তা তুই হয়ে বসে আছিস, কর্তা বিধাতা তোর সংসারে তুই। বরের পয়সায় জল গরম হয় না, বাথরুম পায়খানায় হাত দিয়েছিস, রান্নাঘরে হাত দিয়েছিস, বরের পয়সা তোরই লেগেছে, শুধু সব তোর পয়সা, সবই তো তোর পয়সা। আমার দাদাটারে একটু হাত দিয়ে দিস কোমোটে, কী বলবো আর। তো সেখানে দাঁড়িয়ে তুই আবার বিচার করিস কার বাড়ির কর্তাকে, কর্তিকে, কে চাকরকে কি না কে। তোর বাড়িতে তুই কি পরিস্থিতিতে আছিস তুই খালি সেটা ভাব, তারপরেও তোর বিন্দুমাত্র লজ্জা নেই। বেহায়া, বেশরম ইতর একটা। যাই হোক, এটা তো গেল দালালের বিষয়, যে ওকে যতই বলো ততই কম, ওকে যতই তোমরা বলো ততই কম ওর জন্য। তো এবার চলে আসি গামলা। আচ্ছা, গামলার ফ্ল্যাটটা কিন্তু ভালো হয়েছে। গামলার এই ফ্ল্যাটটা আগের ফ্ল্যাটের থেকে বেটার আমার মনে হয়। এটা আমার পার্সোনাল অভিমত, এটা অন্য কেউ তো বলতে পারে না, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল অভিমত যে ওর এই ফ্ল্যাটটা বেটার। মোটামুটি সাজানো গোছানো ঠিকঠাক মতন করছে, গোছানোটাও ঠিকঠাক মতন করেছে। একটা মানে কালার পজিশন, মানে কোয়ালিটি দেখে মনে হচ্ছে বেশি দিনের পুরনো না। যার ফ্ল্যাট ছিল সেও খুব ভালো মেনটেন করেছে। ভাড়ায় চড়িয়ে দেবো মানে তাকে একবারে যাচ্ছে তাই করে রেখে দেবো তা না, ভালো মতন রেখেছে। সেই ফ্ল্যাটটায় গামলা গেছে, মানে গামলা আজকে ভিডিও দিয়েছে, মানে এইটা ওর ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও, হ্যাঁ, আবার হিসাবটা গন্ডগোল হয়ে যাচ্ছে। শুক্রবারের ভিডিও যদি হয়, কারণ বৃহস্পতিবারের ভিডিও আমরা কাল পেয়েছি, মানে শনিবার পেয়েছি, তার মানে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। এবার পড়ে রইল স্যাটারডের ভিডিও, তাহলে সেটা আমাদের কাল পাওয়ার কথা। হিসাবে চলছি, কিন্তু আমিও অপেক্ষা করছি না কীরকম 2-2-4 2-2-6 সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এখন ফ্ল্যাটগুলো। তো এই ফ্ল্যাট সুন্দর মতন গোছাচ্ছে, একার সংসার, মানে এবার শান্তিতেও একটু সংসার করতে পারবে। তো বলছি, যদি এটা একারটা যেটা চলছে সেটাই যদি সংসার হয়, যেটা ছিল সেটা কি ছিল? সংসার ছিল না, ওটা সংসার ছিল না। কারণ আমরা সংসার মানে বুঝি স্বামী, স্ত্রী, বাচ্চা, যদি নিউক্লিয়ার ফ্যামিলি হয়। আর জয়েন্ট ফ্যামিলি হলে শ্বশুর শাশুড়ি, ভাই, ননদ, যাই হোক, সবাই থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোরটা কি ফ্যামিলি, কাকে নিয়ে থাকছিস, সংসারটা কীরকম? একার সংসার, সিঙ্গেল মাদার, তুই না সদবা না তুই বিধবা, মানে তুই মাঝখানে ঝুলন্ত উপত্যকায় ঝুলছিস। ঝুলছিস আর ঝুলতি রকম সারাদিন ঝুলে বেড়াচ্ছিস। এই যে মানে কি বলবো, আমি এরকম একটা ফটো দিয়ে দেবো তোমাদের, খুব মানে
দেখে ভাবি যে এই যে দেখো ফটোটা, তো এই ফটোটাতে দেখো কত সুন্দর দুজনে এই গানটা পারবে না কেউ কোনো দিনও তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, সুরের গন্ডগোল হয়ে গেল, বাট এই গানটায় ওরা রিলস করেছিল, প্রচুর এরকম ওদের রিলস আছে। সেখানে আমি কমেন্ট সেকশনগুলো পড়ছিলাম, লোকে কত ভালো ভালো কমেন্ট করছে যে এত সুন্দর তোমাদের সংসার ছিল, কীভাবে নষ্ট হয়ে গেল একটা মানুষের জন্য। দেখো আমি সবসময় এটা মানি যে কম বেশি দোষ দুপক্ষেরই থাকে, এক হাতে তালি বাজে না, কিন্তু যেমন আজকে দালাল বললাম না, দালাল হচ্ছে নাম্বার 1 নোংরা। ও বলতে চাইছে যে ফিজিক্যালি এখন ফিট হওয়ার চেষ্টা করছে, না হলে আবার সেকেন্ড বউ পালিয়ে যাবে। কেন করছে বলতো? কারণ এইরকমভাবে স্বামী পুরোপুরি দিনে 2বার 4বার করে যদি ভালো মতো না মেটাতে পারে, তার মানে যে বউ বাড়ি থেকে বেরিয়ে যায়, এটা অ্যাকচুয়ালি সন্দীপের ধারণা ছিল না। ওর ধারণাটাকে বুঝিয়ে দিয়ে গেছে গামলা, যে তুমি যদি ঠিক করে হাঁপাতে না পারো, যদি না পারো দিতে পারো তুমি তাহলে ও হবে না, মানে হাঁপাবে না, হাঁপাতে পারলে ঠিকঠাক করে, তাহলে কিন্তু আবার তোমার জানলা দিয়ে বউ পাবে, এরকম একটা ব্যাপার ছিল। এটাও সন্দীপ এখন জানতে পেরেছে, তাই মনে করছে নিজেকে ফিট রাখার। আর সবসময় যে আমাকে হেক্স মেটানোর জন্য ফিট থাকতে হবে, ফিট লোকে নিজের জন্য থাকে। এখন প্রত্যেকটা মানুষ ফিট থাকার চেষ্টা করে, যে একটু হেলদি থাকি, সুস্থ থাকি। আমি জ্ঞান মারছি, কিন্তু আমি একদম এইসব করি না। আমি ভীষণ পরিমাণে ফুডি, তো রোজ ভাবি কাল থেকে শুরু করবো, কিন্তু আমি আবার নেতিয়ে পড়ি। যাই হোক, সেটা কথা না। মানুষ হেলদি সুস্থ থাকার চেষ্টা করে নিজের জন্য, ভুঁড়ি কমানোর চেষ্টা করে নিজের জন্য। ভুঁড়ি এখন আমি জানতে পারছি ভুঁড়ি কমাতে হবে এই কারণে, কারণ যাতে হাঁপানো যায় ঠিকঠাক করে। হাঁপাতে গেলে খুব অসুবিধা হয়ে যাবে, ভুঁড়ি থাকলে হাঁপানো যাবে না, এরকম একটা ব্যাপার। এটা দালাল বলছি না, ওর এগুলোতে মানে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স। ও বসে থাকে নিজের ঘরের পুরুষটা কতটুকু কি দিতে পারলো, করতে পারলো, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু অন্যের ঘরের পুরুষ হাঁপাতে বউকে হাঁপানি দিতে পারলো কি পারলো না, সেটা নিয়ে মানে ওর ভীষণ পরিমাণে মাথা ব্যথা। বিচার করতে বসে যায়, কোন হাজব্যান্ড দিতে পারলো, সোমনাথ পারছিল কিনা, সন্দীপ পারছে কিনা, উজ্জ্বল পারছিল কিনা। ও তো উজ্জ্বলেরটাতে বসে মানে উজ্জ্বলের প্রতি সে টু মাচ মানে ক্রাশ খেয়ে বসেছিল, ক্রাশ খেতে গিয়ে কাশি না হয়ে যায়, চুড়েল। তো যাই হোক, এটাকে আমি সংসার বলে মনে করি না, এটা কোনো সংসার। চলো এরকম সংসার আরও দেখতে থাকি, দিনচারিয়া যাক, আর অপেক্ষা করি আমি শনিবারের ভিডিও আসে নাকি, দেখি। হ্যাঁ চলো, তোমরাও দেখো, আমিও দেখি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। খুব ভালো করে সবাই পুজো টুজো কাটাও, আমারও ভিডিও আবার কখন আসবে জানি না। তো এখনের জন্য টাটা।